স্কুলে সবার প্রথম হওয়া যেমন সবসময় সম্ভব নয়, তেমনি ভালো রেজাল্ট হলেই জীবনের সফলতা নিশ্চিত এই ধারণাও ভুল। বরং গোছালো, শৃঙ্খলাবদ্ধ ও পরিকল্পিত জীবনই ভবিষ্যতের সফলতার মূল চাবিকাঠি। একজন কিশোর যখন নিজের পড়ার ঘর, বই খাতা, এমনকি জামাকাপড় পর্যন্ত অগোছালো রাখে, তখন তার মনোযোগ নষ্ট হয়, জরুরি কাজেও মন বসে না। পরিবেশ গোছানো থাকলে কাজের আগ্রহই শুধু বাড়ে না, এর ইতিবাচক প্রভাব পড়ে কর্মক্ষমতায়ও। তাই প্রতিটি দিন নিয়ম করে চলার অভ্যাস করে তুলতে হবে। লক্ষ্যহীন চলাফেরা মানেই জীবনের গতিপথ অজানা রাখা। এতে ভবিষ্যতের দিশা থাকে না, প্রয়োজনীয় দক্ষতাও গড়ে ওঠে না। বরং ছোট ছোট লক্ষ্য স্থির করে সামনে এগিয়ে গেলে অনেক বড় কাজও অনায়াসে করে ফেলা যায়। নিজের অজান্তেই পৌঁছে যায় সাফল্যের চূড়ায়। সাফল্যের জন্য রাত জেগে পড়ালেখা করতে হবে, এমন ধারণা অল্প বয়সী অনেকেরই থাকে। তারা ভাবে না রাতে ঘুম নষ্ট হলে পরদিন মনোযোগে ব্যাঘাত ঘটবে। গবেষণায় দেখা গেছে, দিনে অন্তত 7 থেকে 8 ঘন্টা ঘুম একটি টিনেজারের শারীরিক ও মানসিক সুস্থতার জন্য অপরিহার্য। ঘুম না হলে মানসিক চাপ বাড়ে, ফলে পড়ালেখায় মন বসে না। আসলে সফলতা কেবল বইয়ের পৃষ্ঠা থেকে আসে না, আসে জীবন পরিচালনার কৌশল থেকে। তাই অগোছালো অভ্যাস, লক্ষ্যহীনতা ও ঘুমের অবহেলাকে বিদায় জানিয়ে শৃঙ্খলা, লক্ষ্য এবং বিশ্রামের অভ্যাস করে তুলতে হবে। তবেই সফলতা ধরা দেবে। তারতিবা ফারুহী, কালের কণ্ঠ।